আসসালামু আলাইকুম। সাদিকাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার খুবই মজাদার একটি হেলদি ড্রিঙ্কস। এই গরমে বা ইফতারে ফ্যামিলির জন্য তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। সাবুদানার এই জেলো ড্রিঙ্কসটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি জেলোটা তৈরি করে নিব। এখানে আমি একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। সেই সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব। আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি। সম্পূর্ণ উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার সম্পূর্ণ উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। জেলো তৈরি করার জন্য পানি খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। আমি এখানে পানিটি 4-5 মিনিট জাল দিয়ে বলক তুলে নিয়েছি। ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তারপর চুলা থেকে নামিয়ে যেই পাত্রে আমি জেলো সেট করব সেই পাত্রে আমি মিশ্রণটি ঢেলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। জেলোটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখন আমি সাগুটা প্রস্তুত করে নিব। সাবুদানা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে বলক চলে আসলে এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। যতক্ষণ না সাবুদানার মধ্যে সাদাটে ভাবটি চলে যাচ্ছে, কিছুক্ষণ পর দেখবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভেতরটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এই সময় চুলা থেকে নামিয়ে আমি একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন একটার সাথে একটা না লেগে যায় এবং ওভারকুক না হয়ে যায়। এরপর এখান থেকে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে আমি ফুড কালার মিক্স করে নিব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। এখন আমি ড্রিঙ্কসের মূল রেসিপিতে চলে যাব। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটি ব্লেন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা জেলো। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে মিশিয়ে রাখা সাবুদানা। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। সাবুদানার এই জেলো ড্রিঙ্কসটি খুবই মজাদার এবং হেলদি। এই গরমে বা রমজানে যে কোনো সময় সাবুদানার এই জেলো ড্রিঙ্কসটি তৈরি করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই শরবতটি খেতে অনেক ভালো লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।